গতদিন আমরা আলোচনা করেছিলাম জুমলা ফেলিয়াকে জুমলা ইসমিয়াতে কিভাবে পরিবর্তন করব। সেখানে আমরা পদ্ধতি দেখেছিলাম যে জুমলা ফেলিয়ার মধ্যে যেটা ফাইল থাকবে সেটাকে আগে নিয়ে চলে আসতে হবে, তারপর ওটাকে মুবতাদা করতে হবে এবং মুবতাদার অনুপাতে খবরটিকে নিয়ে আসতে হবে, আর খবরটি জুমলা ফেলিয়া হবে। যেমন নাসারা থেকে হুয়া নাসারা, এই ছিল আমাদের জুমলা ইসমিয়া। এই এর মধ্যে যে হুয়া ছিল, কি আশ্চর্য, এতক্ষণ প্র্যাকটিস করলাম কিছু হয়নি। তো নাসারা থেকে হুয়া নাসারা, এর মধ্যে যে হুয়া জামিরটি ছিল নাসারার মধ্যে, সেটাকে আগে নিয়ে চলে এসেছি, দিয়ে হুয়া নাসারা হলো। যদি বলা হয় নাসারা, তো কি হবে? হুমা নাসারা। এটা মুবতাদা হলো আর এটা এখন খাবার হয়ে যাচ্ছে, জুমলা ফেলিয়াটি খাবার হচ্ছে। এই ছিল আমাদের জুমলা শেরি কি ইসমিয়াতে পরিবর্তন করা। আজকে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, আর সে অধ্যায়টি হচ্ছে ফেলে মোদারে। আপনাদের মনে আছে যখন ফেলকে নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তখন প্রাথমিকভাবে ফেলকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ফেলে মাদি, যেটি অতীত কালকে কভার করবে, আর আরেকটি হচ্ছে ফেলে মোদারে, যেটি বর্তমান এবং ভবিষ্যৎকে কভার করবে। তো আমরা মাদির কয়েকটি দিক নিয়ে আলোচনা করেছি, যে তার ওজন দেখেছি, অনুরূপ ভাবে ফেলে মাদির মাদ্দা দেখেছি, অনুরূপ ভাবে আমরা জুমলা ফেলিয়া ফেলে মাঝি দিয়ে জুমলা ফেলিয়ে রেখেছি, তার ফাইল দেখেছি, তার মফুল দেখেছি। অনুরূপ ভাবে ফেলে মাদির আমরা ফেলে মজহুল দেখেছি। এইভাবে আমরা ফেলে মাজিকে নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আমরা আলোচনা করেছি ফেলে মাজিতে কিভাবে আমরা তাকিদ দেবো, ফেলে মাজিকে কিভাবে আমরা মানফি করব, ফেলে মাজিকে কিভাবে আমরা ইস্তেফহাম প্রশ্নবাচক বাক্যে পরিণত করব। এই কিছু বিষয় নিয়ে আমরা ফেলে মাজি সম্পর্কে বিগত কয়েকদিন থেকে আলোচনা করে আসছিলাম। আজকে আমরা আলোচনা শুরু করছি ফেলের দ্বিতীয় প্রকার, কাল কেন্দ্রিক, সেটা হচ্ছে মোদারি। আর মোদারি এমন একটি ফেলের প্রকার যেখানে দুটি কালকে কি করবে, কভার করবে। এটা হচ্ছে বর্তমান, আর আরেকটি হচ্ছে কি ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটি কালকে কভার করবে। তবে মনে রাখতে হবে, এখানেও কিন্তু মূল মাদ্দা হিসাবে ফা, আইন আর লাম। ফা, আইন, লাম, এই তিনটা তো থাকবেই, যে কোনো শব্দ হোক না কেন। তো আমরা যেমন ফেলে মাদিতে 14টি সেগা পড়েছিলাম, ফেলে মোদারিতেও 14টি সেগা হবে। যেমন ফেলে মাদির 14টি সেগা থেকে একটি গার্দান বা তসরিফ বলেছিলাম, অনুরূপ ভাবে ফেলে মোদারের ওই 14টি সেগা মিলে তসরিফ বা গার্দান বলা হবে সেটাকে। আমরা ফা, আইন, লাম এই 14টি সেগাতে দিব। তারপর ফেলে মোদারের কিছু চিহ্ন রয়েছে। ফেলে মোদারের চিহ্ন 4টি রয়েছে। এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে তা, এটা হচ্ছে ইয়া, আর এটা হচ্ছে নুন। এই 4টি হচ্ছে আলামাতে মোদারে, মোদারের চিহ্ন। বুঝতে পারলাম না। হাবিবুর, আচ্ছা, আলিফ, তা, ইয়া, নুন, এই 4টি হচ্ছে মোদারে আলামত। অর্থাৎ ফেলে মাজিদ আমাদের থাকবে, ফেলে মাজি থেকে আমরা ফেলে মোদারে তৈরি করব। ফেলে মাজির জন্য আমরা সেগা 14টি সেগা লিখবো। তারপর আমরা সেগুলোতে এই ফেলে মোদারে কোন কোন সেগাতে ব্যবহার করা হবে সেটা আমরা দেখব। আমরা ফা, আইন, লাম হিসাবে রেখে নেব। একটা সেগা ওয়াহেদ হতে পারে, মুসান্নাও হতে পারে, আবার জামাও হতে পারে। এই ক্ষেত্রে সেটি আবার মুজাক্কার হতে পারে, আবার মুয়ান্নাসও হতে পারে। অনুরূপভাবে গায়েবও হতে পারে, হাজিরও হতে পারে, আর মুতাকাল্লিমও হতে পারে। এক্ষেত্রে হাজিরের ক্ষেত্রে আবার মুজাক্কার হবে আর মুয়ান্নাস হবে। অনুরূপভাবে মুতাকাল্লিমের ক্ষেত্রেও মুজাক্কার হবে আর মুয়ান্নাস হবে। এইভাবে আমরা গায়েবে 6টি,
হাজিরে ৬টি এবং মুতাকাল্লিমে ৬টি, সর্বমোট আমরা ১৪টি, মুতাকাল্লিমে হচ্ছে ২টি, সর্বমোট আমরা ১৪টি সিগা দেখব। যেমন এখানে ফা আইন লাম সবগুলোতে লিখবো, ফা আইন লাম ১৪টি সিগাতেই হবে। এ হচ্ছে ১৪টি আমাদের সিগা। এবার আমরা আলামাতে মুজারি গুলো তার মধ্যে দিব। আলামাতে মুজারি আমরা আলিফ, তা, ইয়া, নুন দেখতে পাচ্ছি। এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে এখানে যে ইয়াটি রয়েছে এটি ৪টি সিগাতে আসবে। কতটি? ৪টি সিগাতে আসবে ইয়াটি। নুনটি আসবে ১টি সিগাতে। তা আসবে ৮টি সিগাতে। আবার আলিফ আসবে, হামজা যেটা আছে সেটা হচ্ছে আবার ১টি সিগাতে। তো কোন কোন সিগাগুলোতে ইয়া আসবে? প্রথম ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব এবং জামা মুযাক্কার গায়েব। তারপর জামা মুয়ান্নাস গায়েব, এই ৪টিতে ইয়া আসছে। ওজন কি হবে? ইয়াফআলু। এই আইন কালমা এখানে আমরা যে দেখতে পাচ্ছি ফা আইন লাম, এটা তো আলামাতে মুজারি, কিন্তু বাদবাকি যে ফা আইন লাম থাকছে এখানেও কিন্তু আইন কালমাকে লক্ষ্য করতে হবে যে আইন কালমার হারকাত মুজারিতে এসেও পরিবর্তন হবে। যেমন তো মাজিদ আমরা দেখেছিলাম ফাআলা, ফাইলা এবং ফাওলা। অনুরূপভাবে মুজারিতেও কি হবে? আইন কালমাতে জবর, জেদ বা পেশ, এই ৩ টাই হবে। তো আমরা আলামাতে মুজারি ৪টাতে দিলাম ইয়াফআলু। অনুরূপভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি তাসনিয়া আমরা তৈরি করব ইয়াফআলানি। আমরা জানি যে যখন কোনো যখন কোনো তাসনিয়া শব্দ তৈরি করেছিলাম তখনই আমরা আলিফ আর নুন জেনে যোগ করেছিলাম ইয়াফআলানি। অনুরূপভাবে জামার ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওয়াও নুন যোগ করেছিলাম ইয়াফআলুনা। আর এখানে আসবে কি? ইয়াফআলনা। এখানে শব্দটি যেটা আসবে সেটা হচ্ছে ইয়াফআলু। তারপর আসবে তা, আসবে ৮টি সেগাতে। কোন কোন সেগা? তাফআলু, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাফআলানি, এখন আবার তাসনিয়া তাফআলানি, এখানেও তাফআলানি, এখানেও তাফআলানি। হাজিরের সবগুলোতে আসবে তাফআলু, তাফআলিনা, তাফআলুনা, তাফআলনা। হলো? তাহলে তা আসলো কতটি? ৮টি সেগাতে। ৮ ৪ ১২ হলো। আর বাদবাকি আলিফ আর নুন থাকছে। তো আলিফ বলেছিলাম ১টি সেগাতে আফআলু ওয়াহিদ মুতাকাল্লিমে, আর নাফআলু এটা হচ্ছে জামা মুতাকাল্লিম। তাহলে আমরা এখানে ১৪টি সেগাতে ৪টি পেলাম আমরা আলামাতে মুজারি ইয়া, আর ৮টি পেলাম আলামাতে মুজারি তা, ১টি করে আলিফ এবং নুন পেলাম। সর্বমোট ১৪টি হচ্ছে সেগা। এখনো এই সেগাগুলোকে একসাথে বলা হবে, তখন গারদান বা তাসরিফ বলা হবে। এখানে ইয়াফআলু গারদানটা যদি আমরা পড়ি ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা,
তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, তাফআলু। এইভাবে 14 টি সিগা আসছে। কিন্তু আমি গার্দান যখন বলি তখন একটু ঢাঁসটা অন্যরকম হবে। একরকম, এক ক্যাটেগরি, এক প্যাটার্নের, এক ওজনের যেগুলো শব্দ রয়েছে সেগুলোকে এক লাইনে বলি। যেমন ইয়াফআলু, তাফআলু, তাফআলু, ফাআলু, নাফআলু। একই ওজনে এফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এখানে কিন্তু তাফআলিনা এই শব্দটাকে বাদ দেওয়া হয়েছে। তারপর আমি বলি তাসনিয়ার সিগা ইয়াফআলানি একবার, তারপর তাফআলানি, তাফআলানি, তাফআলানি। ১ম এ কি বললাম? ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। মুসান্নাত আছে ইয়াফআলানি একবার, আর বাদবাকি তাফআলানি, ফাআলানি, ফাআলানি ৩ বার। তারপর এফআলুনা, ইফআলনা, তাফআলুনা, তাফআলুন, ইফআলুনা, ইফআলনা, তাফআলুনা, তাফআলনা। সর্বশেষ যেটা আছে ওয়াহিদ মুয়ান্নাস সাজিদ, সেটা হচ্ছে তাফআলিনা। ঠিক আছে? গার্দান কেউ একজন আমাকে পড়ে শোনাবে। মুজাহিদের গার্দান একজন কে শোনাবেন? ঐচ্ছিক। এফআলো দিয়ে গার্দান। কেউ দেখে দেখে বলেন। কেউ বলবেন না? হাবিবুর রহমান ভাই বলেন। হ্যাঁ স্যার। বলেন। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, জি, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। জি। এফআলো, নাফআলো। নাফআলু। জি। আচ্ছা, এখানে যেমন আলামাতে মুদারি জাবার আসছে। আচ্ছা, আরেকটি কথা বলে দিই যে আইন কালামাতে এখানে যেমন জাবার রয়েছে, আইন কালামাতে জেরও আসবে। ইয়া ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআইলু, নাফআইলু। আইন কালামার নিচে জেরো হবে। পেশও হবে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। এভাবে আইন কালমার উপর জবরও হবে, জেরও হবে, আর পেশও হবে। এফ আলো, ইয়াফআইলু এবং ইয়াফআলু। এই ৩ টি শব্দ ব্যবহার করা হবে, ৩ টি ওজন। তাহলে আমরা মাজিতে ওজন পেয়েছিলাম ফাআলা, ফাইলা, ফাওলা। আর মুজারিতে আমরা ওজন পাচ্ছি ইয়াফআলু, ইয়াফইলু এবং ইয়াফউলু। এবার এই ২ এর মিলনে আমাদের একটি নতুন চ্যাপ্টার খুলবে। ইনশাআল্লাহ আমি সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে আমরা অর্থগুলো জেনে নিই। যদি বলা হয় ইয়াফআ, ইয়াফআলু এর অর্থ কি? সে করছে বা করবে। সে একজন পুরুষ করছে বা করবে। ইয়াফআলানি তারা দুজন করছে বা করবে। ইয়াফআলু, ইয়াফআলুনা তারা সকলে করছে বা করবে। তাফআলু সে একজন মহিলা করছে বা করবে। তাফআলানি তারা দুজন মহিলা করছে বা করবে। ইয়াফআলনা তারা সকল মহিলা করছে বা করবে। তাফআলু তুমি একজন পুরুষ করছো বা করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাফআলু ২ রকম কিন্তু একই রকম শেখা যাচ্ছে। ২ টাই শেখা কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আর এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাদির। কিন্তু আমরা দেখে নেব যে তাফআলু আমার সামনে কে রয়েছে? আমার সামনে মুযাক্কার না মুয়ান্নাস? যদি মুযাক্কার থাকে তাহলে হচ্ছে তাফআলু এটা ওয়াহিদ মুযাক্কার হাদির শেখা। আর যদি কোন মহিলা সম্পর্কে আলোচনা হয়েছে তাহলে তাফআলু ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের শেখা এখানে ব্যবহার করা হবে। ঠিক আছে? এভাবে তাফআলু তুমি করছো বা করবে। তাফআলানি তোমরা দুজন করছো বা করবে। তাফআলুনা তোমরা সকলে করছো বা করবে।
তাফআলিনা, তুমি একজন মহিলা করছো বা করবে। তাফআলানি, তোমরা দুজন মহিলা করছো বা করবে। তাফআলনা, তোমরা সকলে করছো বা করবে। আফআলু, আফআলু, আম আমি পুরুষ কিংবা মহিলা করছি। নাফআলু, আমরা সকল পুরুষ কিংবা মহিলা করছি। এই ছিল আমাদের এই ছিল আমাদের 14টি সিগার অর্থ। ঠিক আছে? এবার আমরা কিছু উদাহরণ দেখে নিব। এখানে আমাদের মনে রাখতে হবে যে মোজারে আইন কালমা হচ্ছে কি সেমাই, শ্রুতিগত। যে মতো বলেছিলাম যে মাঝির আইন কালমার হারকাত জাবার হবে না, জের হবে না, পেশ হবে, এটা কিন্তু আরবরা বলবে। সেমাই আরবরা বলবে, কিংবা ডিকশনারি বলবে, বা কোনো শিক্ষক বলে দিবে যে হ্যাঁ কোন শব্দের আইন কালমাতে কি হবে। ঠিক আছে না? এখানে নিজেদের কোনো কিছু চলবে না। এখানে আমি কিছু উদাহরণ দিব, যেখানে আরবি অভিধানে যা কিছু পাওয়া গেছে যে মোজারের আইন কালমাতে কি হবে। আমি মাঝিটাও লিখবো এবং মোজারেটাও লিখবো। আমি যদি মাঝি লিখি খা লাম কাফ, এটা হচ্ছে মূল মাদ্দা। আর এর উপর যদি দেখি তো মাঝির আইন কালমাতে জাবার আছে, ঠিক আছে না? আর মোজারের আইন কালমা দেখে নিব যে মোজারের আইন কালমাতে পেশ আসছে, খালাকা ইয়াখলুকু। কি হচ্ছে? খালাকা ইয়াখলুকু। তাহলে খা লাম কাফ, এটা হচ্ছে মূল মাদ্দা। মাজিতে খালাকা হলো আইন কালামাতে জাবারের সাথে এসেছে, ডিকশনারিতে আমরা দেখলাম। আর ইয়াখলুকু এটা হচ্ছে মুজারের আইন কালামাতে পেশ হবে। খালাকা ইয়াখলুকু, এভাবে আরবি বইগুলোতে, কোরআনের মধ্যে, হ্যাঁ, আর বিভিন্ন বইয়ে আমরা খালাকা ইয়াখলুকু মাজি এবং মুজারের আইন কালামাকে এভাবেই পেয়েছি। এর অর্থ হচ্ছে কি সৃষ্টি করা। খালাকা হলো, খালাকা সে সৃষ্টি করেছে, ইয়াখলুকু সে সৃষ্টি করছে বা করবে। অনুরূপভাবে যদি বলা যায় আরেকটি উদাহরণ, জাআলা। জাআলা মুজারে আইন কালামাতে দেখতে পাচ্ছি আমরা ইয়াজআলু। মুজারে আইন কালামাতে জাবার আসছে। তার মানে কি মাঝরে আইন কালামাতে জাবার হলে মুজারে আইন কালামাতে পেশও হতে পারে, জাবারও হতে পারে। এটা প্রমাণ হলো। আরেকটা উদাহরণ দিচ্ছি, গাফারা, গাফারা ইয়াগফিরু। গাফারা ইয়াগফিরু। এখানে আমরা আবার দেখলাম যে মুজারে আইন কালামাতে জের রয়েছে, মাঝরে আইন কালামাতে যদি কিছু জাবার রয়েছে, কিন্তু মুজারে আইন কালামাতে জের রয়েছে। তাহলে মাঝের আইন কালামাতে যদি জাবার হয়, তাহলে মুতারের আইন কালামাতে জাবার, জের, পেশ তিনটেই হবে। এটা আমাদের মনে রাখতে হবে। খালাকা ইয়াখলুকু, জাআলা ইয়াজআলু, গাফারা ইয়াগফিরু। তার মানে আপনি বলতে পারেন ফাআলা ইয়াফউলু, আপনি বলতে পারেন ফাআলা ইয়াফইলু, ইয়াফআলু, আর এটাও বলা যাবে ফাআলা ইয়াফইলু। ঠিক আছে? মাঝের আইন কালামাতে জাবার হলে মুতারের আইন কালামাতে জাবার, জের, পেশ তিনটা হবে। এটা কিন্তু আমাদের সামনে প্রমাণ হচ্ছে। অনুরূপভাবে আরো কিছু উদাহরণ রয়েছে, যেগুলো আপনারা 108 নাম্বার পেজে, পৃষ্ঠা নাম্বার 108, সেখানে 1 নাম্বার শব্দার্থ রয়েছে। এখানে দেখতে পাবেন মাঝে যতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু আইন কালামাতে জাবারের সাথে ব্যবহার করা হয়েছে। কিন্তু মোজারে আইন কালামাতে জাবার, জের, পেশ তিনটা ব্যবহার করা হয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে মাজিকে মোজারের সাথে কেন মিলাবো? হ্যাঁ, যখন ওজন বলা হয় তখন এমন, এখানে যেমন দেখতে পাচ্ছি মাঝের আইন কি রয়েছে, ফা কালমা, আইন কালমা, লাম কালমা, তিনটি কালমা রয়েছে। মোজারেই কিন্তু দেখতে পাচ্ছি ফা, লাম, কাফ, ফা কালমা, আইন কালমা, লাম কালমা তিনটে রয়েছে। অর্থাৎ মাঝিতে যে মাদ্দাটা ব্যবহার করা হয়েছে মোজারের তেও সে মাদ্দাটা ব্যবহার করা হবে। ওই জন্য পরস্পরের মধ্যে কি রয়েছে? সম্পর্ক রয়েছে। তো মাঝি যখনই বলা হবে তখন তার সাথে মোজারের শব্দকেও বলা হয়। এটা হচ্ছে আরবি নিয়ম। মাঝির শব্দ যখনই বলা হবে তখন তার সাথে সাথে মোজারের শব্দকে বলা হয়। যেমন দাখালা, আমি বললাম দাখালা,
এবার মোজারে আইন কালামাতে কি হবে, এটা কি বলছে, ডিকশনারি বলবে। তো যদি আমরা ডিকশনারি খুঁজি তো আমরা দেখতে পাই যে আমরা দেখতে পাবো যে মোজারের আইন কালামাতে পেশ রয়েছে দা, খা, লা, খা, এটা হচ্ছে আইন কালমা। এটা দা, খা, ইয়াদখুলু, এটা হচ্ছে আইন কালমা। এটা হচ্ছে ফা কালমা। আর এটা হচ্ছে লাম কালমা। তাহলে এটা কি, ইয়াটা হচ্ছে কি, ইয়াটা তো আলামতে মোজারে, ইয়া আলামতে মোজারে, কিন্তু মূল মানটা কি রয়েছে, দাল, খা, লাম। দাখালা, ইয়াদখুলু। অনুরূপভাবে খারাজা, ইয়াখরুজু। খারাজা, ইয়াখরুজু। দাখালা, ইয়াদখুলু, খারাজা, ইয়াখরুজু। আপনারা লক্ষ্য করবেন দ্বিতীয় যে ক্যাটাগরিটি রয়েছে, আপনি লক্ষ্য করবেন আমি মাঝের আইন কালমাতে জের লিখছি ফারিহা, মুজারের আইন কালমাতে দেখেন ইয়াফরাহু, ইয়াফরাহু। মাঝের আইন কালমাতে আমি আবার জের লিখলাম, আমিলা, ইয়ামালু। মাঝের আইন কালমাতে আমি আলিমা, ইয়ালামু। মাঝের আইন কালমাতে আমি জের লিখছি জাহিকা, ইয়াজহাকু। মাঝের আইন কালমাতে আমি জের দিচ্ছি কাদিমা, ইয়াকুদামু। মাঝের আইন কালমাতে আমি জের দিচ্ছি হাসিবা, ইয়াহসিবু। তো এইভাবে যদি আমরা লক্ষ্য করি যে মাঝের আইন কালমাতে জের হলে মোজারের আইন কালমাতে জাবার, 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 হ্যাঁ, সর্বশেষ জের আসছে করে। তাহলে এখান থেকে যদি আমরা রেজাল্ট বের করি, পেজ কিন্তু আসেনি, পেজ কিন্তু আসেনি। তো মাঝের আইন কালমাতে যদি জের হয় তাহলে আরবীয় ডিকশনারিতে আমরা যেটা পাচ্ছি যে সেটা জাবার হবে, আর সেটা জের হবে। ফাইলা, ইয়াফআলু, আর ফাইলা, ইয়াফআইলু, দুটি ওজন আসবে। আমরা কিন্তু পেশের উদাহরণ পাইনি। মাঝিতে আইন কালামে জের হবে আর মুজারেতে যে পেশ হয়ে যাবে এটা কিন্তু হবে না, এটা নেই। যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখব কারোবা, মুজারের আইন কালামাত, মাঝির আইন কালামাতে পেশ। আমরা জাবারের উদাহরণ দেখেছি এর পূর্বে, আমরা জেরের উদাহরণ দেখলাম। এবার আমরা মাঝিতে পেশের উদাহরণ দেখবো আইন কালামাতে। কারোবা, ইয়াকুরুব, সাকোলা, ইয়াসকুলু, বাউদা, ইয়াবউদু। তো আমরা দেখতে পাচ্ছি মাঝির আইন কালামাতে পেশ কারোবা, সাকোলা, বাউদা। তো মুজারে আইন কালমাতে আমরা দেখতে পাচ্ছি ইয়াকুরুবু, ইয়াসকুলু, ইয়াবউদু। সব মিলিয়ে
আমরা মাঝির আইন কালামাতে পেশ পাচ্ছি, তো মোজারের আইন কালামাতে শুধু পেশ আছে, জাবার আর জের আসছে না। রেজাল্ট কি বের হলো? যদি মাঝিতে পেশ হয় তাহলে মোজারিতেও কি হবে? পেশ হবে। মাঝিতে যদি পেশ হয় তাহলে মোজারিতেও পেশ হবে। মনে থাকবে? জি। হ্যাঁ। আবার একটু পুনরাবৃত্ত করে নিই। এটা হচ্ছে আমাদের মেন অস্ত্র। ফাআলা থেকে আসবে ইয়াফ আলো, ইয়াফ আইলো, ইয়াফ আলো। আমাদের আইন কালামাতে জেরের সাথে যেটা আছে তাহলে মোদারিতে ইয়াফ আলো আর ইয়াফ আইলো। যদি মোজারের আইন কালামাতে পেশ হয় তাহলে মাঝির আইন কালামাতে পেশ হয় তাহলে মোজারের আইন কালামাতেও কি হবে? পেশ হবে। এফল। সব মিলে যেটা আমাদের কথা আসছে, তো সমস্যা ঘটছে আমাদের। কালকে ঠিক করলাম, আবার সমস্যা হতে লেগেছে। তো যাক, যার যেটা অভ্যাস ওটা করছে। আমি দ্রুত চেষ্টা করবো সমাধান করার ইনশাল্লাহ। আচ্ছা, এবার কিছু উদাহরণ দিব আমি, ঠিক আছে না, এসবের ভিত্তিতে। যেমন ধরেন, উদাহরণ দিলাম ফাতাহা ইফতাহ। এটা তো ওজন হলো। এই ওজনের ভিত্তিতে আমি উদাহরণ দিচ্ছি। ফাতাহা ইফতাহ। দেখেন তো, ফাআলা ইয়াফআলু এর ওজনে কি আছে? ফাতাহা ইফতাহ। আমি বলছি ফাআলা ইয়াফইলু। আমি বললাম যারাবা ইয়াদরিবু। আমি বলছি ফাআলা ইয়াফআলু এর ওজনে নাসারা ইয়ানসুরু। আমরা তারপরে উদাহরণ দেখে নেব। ফাআলা ইয়াফআলু, আমি উদাহরণ দিলাম সামিআ ইয়াসমাউ। তারপর এর উদাহরণ দেব আমি ফাআলা ইয়াফআলু হাসিবা ইয়াহসিবু। অনুরূপভাবে মাজির আইন কালামাতে পেশ, মুজার আইন কালামাতে পেশ। আমি উদাহরণ দিচ্ছি কারমা ইয়াকরুমু, কারমা ইয়াকরুমু। সব মিলিয়ে আমরা মাজি এবং মুজারের আইন কালমার ভিত্তিতে ৬টি কিন্তু মিল পাচ্ছি, তাই না? আইন কালমা মাজির জাবারের সাথে মুজারের সাথে ৩টি আসছে আমাদের, জাবারদের পেশ এখানে ৩টি আসলো। যদি মাঝির আইন কালমা জের হয়েছে আর মুজারিতে জাবারদের উভয়টা এসেছে, তো এখানে আমরা ২টি পেলাম। মাঝির আইন কালমাতে পেশ, মুজারের আইন কালমাতে পেশ রয়েছে, এখানে আমরা ১টি পেলাম। সব মিলিয়ে
ছটি মিল হচ্ছে। আর এই ছটির মিলনে পরস্পরের সম্পর্কে মাঝি এবং মুজারের কমিউনিকেশনে আমাদের যে বিষয়টি আছে সেটা হচ্ছে একটি বাবের অধ্যায়, যেটি নিয়ে আমরা আগামী কালকে আলোচনা করব। বাবের অধ্যায় শুরু হচ্ছে। বাব মানে হচ্ছে অধ্যায়, কিন্তু বাব এটা গ্রামারের পরিভাষা আরেকটি চ্যাপ্টার, যেটাকে আমরা ইনশাল্লাহ আগামীকালে আলোচনা করব। ঠিক আছে? আজকে আমরা আশা করছি বুঝতে পেরেছি যে ফেলে মুদারে মাঝি থেকে তৈরি করা হলো। তবে ফেলে মুদারে কিছু আলামত রয়েছে, চিহ্ন রয়েছে, আলিফ তা ইয়া নুন, যেগুলো মাঝির শুরুতে লাগিয়ে দিলে এটা মুদারি হয়ে যায়। তখন এগুলোর অর্থ দিবে কি? বর্তমান বা ভবিষ্যতে। এইভাবে আমরা 14টি সেগা দেখলাম, 14টি সেগার অর্থ দেখলাম। তারপরে মাজি এবং মুজারের আইন কালমার কে কেন্দ্র করে আমরা কিছু উদাহরণ দেখলাম। উদাহরণ দেখার পরে যেটা আমাদের সামনে রেজাল্ট বের হলো সেটা এটাই, যে যদি মাঝির আইন কলমে জাবার হয় তাহলে মুজারের আইন কলমাতে আরবরা জাবার জের পেশ তিনটাকে ব্যবহার করেছে। যদি মাঝির আইন কলমাতে জের হয় তো মুজারের আইন কলমাতে জাবার এবং জের, আইন কলমাতে যদি জের হয় মাঝির, তাহলে মুজারের আইন কলমাতে জাবার এবং জের উভয়টা হবে। অনুরূপভাবে মাঝির আইন কলমাতে যদি পেশ হয় তো মুজারের আইন কলমাতে কি হবে? পেশ হবে। এভাবে আমরা ছটি কিন্তু মিল পাচ্ছি। এই ছটির মিল যখন আমাদের সামনে আসবে তখন আমাদের সামনে আরেকটি নতুন চ্যাপ্টার কিন্তু খুলবে। ঠিক আছে না? সেই চ্যাপ্টার নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আলোচনা করবো। কি বলার আছে কাউরে? প্রশ্ন বলেন। জি না স্যার।